ডিয়ার স্টুডেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড কস্টিং চ্যাপ্টার হচ্ছে 9। গুরুত্বপূর্ণ গাণিতিক সূত্রাবলী, কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সূত্রাবলী। আমরা জানি যে স্ট্যান্ডার্ড কস্টিং এর চ্যাপ্টারে মাত্র 5টা সূত্র করলেই আমরা সব অঙ্কগুলো সলভ করতে পারবো। তা আমি প্রয়োজনীয় গাণিতিক যে সূত্রাবলীগুলো লাগবে আমি সেগুলো দিচ্ছি। প্রথমে এমসিভি মানে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স এই সূত্র আছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস, এসকিউ মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ অ্যাকচুয়াল প্রাইস। এবার এমপিভি ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড প্রাইস হবে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এমইউভি ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, তার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। নেক্সট, তারপরে এই তিনটা অঙ্ক বি পার্টে ম্যাক্সিমাম থাকে, সি পার্টে 5টাই থাকবে। এমএমভি ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, এর জন্য লাগবে আরএসকিউ রিক্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস। এমওয়াইভি ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স সমান আমরা আরএসকিউ মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস। এইগুলো আমরা এই 5টা সূত্র লাগবে, কিন্তু বলতে পারি আমরা সবগুলোই প্রশ্নের ভিতরে থাকবে বা বের করে নিতে হবে, কিন্তু আরএসকিউটা আলাদা করে বের করে নিয়ে একটা সূত্র প্রয়োগ করতে হবে। তা আমরা সেই সূত্রটা এখন লিখে দিচ্ছি। আরএসকিউ ইকুয়াল আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বাই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মিক্স, মানে যে কয়টা ফিগার থাকবে এ বি সি ম্যাটেরিয়াল থাকলে সেই 3টা যোগ করে তারপরে বসাতে হবে ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি মিক্স। এই কয়টা সূত্র জানলেই এই স্ট্যান্ডার্ড কস্টিংয়ের এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই করা সম্ভব। তারপরে ডিয়ার স্টুডেন্ট একটা কথা মনে রাখতে হবে, যেহেতু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেওয়া থাকবে, এর উত্তরের পাশে এ অথবা এফ ব্যবহার করতে হবে। এ বলতে আনফেভারেবল আর এফ বলতে ফেভারেবল। তা আমি কথাটা বলে দিচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। অ্যাকচুয়াল কোয়ান্টিটি যদি বড় হয় তাহলে এ বসবে। আর যেহেতু আমরা এই অঙ্ক করছি অবশ্যই জানি, তারপরেও আমি বলে দিচ্ছি অ্যাকচুয়াল কোয়ান্টিটি বড় হলে এ বসবে, ছোট হলে এফ বসবে। আর যদি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বড় হয় তাহলে এফ বসবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছোট হলে এ বসবে। এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ অ্যান্সারের পাশে প্লাস বা মাইনাসটা ব্যবহার করা যাবে না, এ বা এফ ব্যবহার করতে হবে, ফেভারেবল অথবা আনফেভারেবল। তাই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বড় হলে এফ, ছোট হলে এ, অ্যাকচুয়াল কোয়ান্টিটি বড় হলে এ, ছোট হলে এফ। এই কথাটা আমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার।